আসসালামাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ডিমের একটা ইউনিক রেসিপি, ডিমের ঝাল ফ্রাই। তো এই ডিমের ঝাল ফ্রাই করার জন্য এই যে এখানে আমি ডিম 5টা সিদ্ধ করে নিছি, আর এরকম একটু চিড়ে নিছি একটা সাইড শুধু। তো প্রথমে আমি এখানে এই যে একটা ছোট্ট পাতিল বসাই দিছি। এইখানে আমি দিব সামান্য একটু তেল। এখানে একটা ডিম নিয়ে নিছি, ডিমটাকে এখানে কোনো লবণ কোনো কিছু দিই নাই, শুধু একটু ফেটে নিলাম। এটা গরম হয়ে গেছে, এখন এই আস্ত ডিমটা প্রথমে দিয়ে দিব। আর যখন এই রান্নাটা করবেন ডিমটা কিন্তু একটু চিড়ে দিবেন, না হলে ডিমটা ফুটবে। এখন এই যে ফেটে রাখছি সেই ডিমটা এর উপরে দিয়ে দিব। এখন এর উপরে দিব সামান্য একটু এই যে পেঁয়াজ কুচানো আর একটু মরিচ কুচা। এই যে এখানেও কিন্তু আমি লবণ দেই নাই। এখন এই পর্যায়ে আমি ডিমটা উল্টাই দিব, আর এইরকম একটা বড় চামচ নিয়ে নিলাম। এই যে ডিমটা আমার ভাজা হয়ে গেল, এখন আমি ডিমটাকে নামাই নিব। এই যে দেখেন, এইভাবে আমি সবগুলি প্রথমে ভাজবো, তারপর রান্নাটা করব। এই যে দেখেন, ডিম ঝাল ফ্রাই বানানোর জন্য ডিমটা আমি ভেজে নিলাম। এখানে আমি 3টা ভাজলাম। এখন আমি রান্নাটা শুরু করব। ডিম ঝাল ফ্রাই বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটা তো জ্বালানোই আছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 3 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা তেজপাতা। এই যে এখানে দিব 2টা পেঁয়াজ পেস্ট করে নিছি, দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা একটু ভাজবো। আজকের এই রান্নাটা একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে বা পোলাওর সাথেও ভালো যায়। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসায় যখন দেখবেন যে বাজার, সবসময় তার বাজার থাকে না, যদি দেখেন যে আজকে বাজার নাই, হঠাৎ করে কি রান্না করবেন, চিন্তার কোনো কারণ নেই। আমার রেসিপিটা ফলো করে আপনারা এই ডিমের ঝাল ফ্রাইটা বানিয়ে নেবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন প্লিজ। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এই পর্যায়ে দিব আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাকেও ভালোভাবে একটু কষায় নিব। এই পর্যায়ে দিব আমি একটা টমেটো পেস্ট, এটাকেও আমি একটু ব্লেন্ড করে নিছি, দিয়ে আবার এটাও ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে কষায় নিব। এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ। আমি ডিম ভাজার সময় কিন্তু কোনো লবণ ব্যবহার করি নাই, কারণ এখন এখানে যে লবণটা দিব সেটাই ডিমের মধ্যে চলে যাবে। এখন দিব আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ দিব মরিচ গুঁড়া, আর ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। 1 চামচ দিব ধনে গুঁড়া, আর 1 চামচ জিরা গুঁড়া এখনই দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষাবো। এই যে মশলাটা কষানো হয়ে গেল, এই পর্যায়ে আমি 1/2 কাপ পানি দিয়ে দিব। এই ডিমের ঝাল ফ্রাইটা একটু মাখো মাখো হয়। এই যে ঝোলটা দিয়েও আমি আরেকটু কষাই নিলাম। এখন এই পর্যায়ে দিব আমি 1 চামচ টক দই, আর চুলা রাসটা এখন একেবারে লো করে দিব। আপনারা যখনই টক দইটা ব্যবহার করবেন তখন চুলা রাসটা একেবারে লো করে দিবেন, তাহলে আর দইটা দলা পাকাবে না। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, অনেক লোভনীয় লাগতেছে। এখন এই পর্যায়ে আমি এই ভাজা ডিমটা দিয়ে দিব। এই যে দেখেন, একেবারে সহজ রান্না, কিন্তু ইউনিক আর খাইতে অসম্ভব টেস্টি। এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে চুলাটা 10 মিনিট রান্না করে নিব। এই যে 10 মিনিট পরে আসলাম, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সেন্টও চলে আসছে। আর এই ডিমের ঝাল ফ্রাইটা আপনারা বাসায় যতজন মেম্বার আছেন অতটা কিন্তু দরকার পড়ে না। মানে এই যে আমরা 6 জন 3টা বানাইছি, এটাকে হাফ করে খেয়ে নিব। এই যে এখন এই পর্যায়ে দিব আমি 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো এখানে টমেটো আছে, দই আছে, স্বাদটাকে একটু ব্যালেন্স করবে। এই যে ডিম ঝাল ফ্রাইয়ের গ্রেভিটা যদি আপনারা রাখতে চান তাহলে রাখতে পারেন, আবার যদি আরো শুকনো করতে চান তাহলেও পারেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এই যে 1/2 চা চামচ কাসুরি মেথি। এই কাসুরি মেথি আমি বাসায় বানাই নিছি, এটার ভিডিও আছে, যারা দেখছেন তারা তো দেখছেন, আর যারা না দেখছেন প্লিজ দেখে নেবেন। এই যে দিয়ে দিব। এখন এই ডিমের ঝাল ফ্রাইয়ের টেস্ট দ্বিগুণ হয়ে গেল। এখন একটু নেড়ে দিব। পর্যায়ে দিয়ে দিব আমি 3টা কাঁচামরিচ এইভাবে একটু কেটে নিছি। এই যে
এখন আরেকটু নেড়ে দিব। দেখেন মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই বোনেরা বাসায় অবশ্যই বানাবেন, খাবেন, খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। এই কথাটা কিন্তু আমি বারবার বলি। আর গ্রেভিটা দেখেন, এরকম গ্রেভি হলে পরোটা, রুটি, নান এর সাথে কিন্তু অনেক ভালো লাগে। এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব অনেকখানি ধনেপাতা। এই যে দেখেন তো লুকটা কেমন, তাই না? হয়ে গেল আজকে আমার একেবারে ইউনিক ডিমের ঝাল ফ্রাই। এখন আমি সার্ভ করব, করেই খাওয়া শুরু করব। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, হয়ে গেল আমার একেবারে ইউনিক ডিমের ঝাল ফ্রাই। দেখতে যেমন অসম্ভব সুন্দর, খাইতেও তেমনি টেস্টি হয়েছে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার আজকের ডিমের ঝাল ফ্রাইটা। এই যে আমি এইভাবে সার্ভ করে নিলাম বাসায় সবার জন্য ভাতের সাথে। এইভাবে ভাতের সাথে দিয়ে দিলে এই যে উপর থেকে একটু ঝোল সাইডে আছে, এটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে, এখানে আর অন্য কোনো কিচ্ছু লাগবে না। এত টেস্টি। তো এখন আমি আপনাদেরকে একটু, ডিমটা তো কেটে দেখাতে হয় তাই না, তো কেটে দেখাই যে ভিতরটা কেমন হয়েছে। দেখেন মাশাল্লাহ, এই যে এইরকম ভাবে যদি আমরা পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে বা পরোটার সাথে মেহমান বাসায় আসলে সার্ভ করি, দেখেই ফিদা হয়ে যাবে, তাই না? তো যাই হোক, আজকে আমার ঘরোয়া উপকরণ দিয়ে ইউনিক ডিমের ঝাল ফ্রাই রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।